আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি একজনকে খুঁজছি। আপনারা কি আপনাদের চোখের সামনে যদি পাশে, তাহলে আমাকে অবশ্যই একটু নক দিবেন। ব্যারিস্টার তুরিন আফরোজ, আপনারা কি চিনেন? আমি এই মানুষটিকে আজকে কয়েকদিন যাবৎ অত্যন্ত খুবই জোরালোভাবে তাকে আমি খুঁজছি। কেন খুঁজছি আপনাদেরকে আমি একটু জানাই। বিষয়টি হচ্ছে 2022 সালে আমাদের বাংলাদেশের নিরহ আলেম যারা আছে, তারা যখন কোনো জায়গায় ওয়াজ মাহফিল করে, তাদেরকে যে একটি হাদিয়া দেওয়া হয়, এই হাদিয়ার প্রতি কিন্তু এই ব্যারিস্টার তুরিন আফরোজ, তার সাথে আরও কিছু চেলাবেলা আছে, তাদের যে চোখ এই আলেমদের নজরে পড়েছিল। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এ কথা আপনি কেন বললেন? হ্যাঁ, আমি এই জন্যই বলছি, তারা যে সমস্ত ওলামাই কেরামরা বিভিন্ন জায়গায় তারা ইসলাম প্রচার করছে, তারা দাওয়াত দিচ্ছে, তাদেরকে যে একটি সীমিত একটি হাদিয়া দেওয়া হয়, এই হাদিয়ার উপরে কিন্তু তারা ট্যাক্স বসানোর চেষ্টা করছিল। তো তারা দুদক দিয়ে অবশেষে তারা কি করলো, লাস্ট মুহূর্তে তারা দুদকের মাধ্যমে তারা অনেক তদন্ত করে দেখেছেন আলেমদের কিছুই নেই। তাহলে আপনি এটা কোন নজরে নেবেন? তো আমি এজন্যই ব্যারিস্টার তুরিন আফরোজকে আমি এজন্যই খুঁজছি। বর্তমানে যারা সরকারি কর্মকর্তা যারা আছে, সরকারি উচ্চ লেভেলের যারা আছে বর্তমানে, তারা যেই পরিমাণে দুর্নীতি বাংলাদেশে করবে, সামনে যে কোন পর্যায়ে গিয়ে এটা দাঁড়ায়, এটা তো কেউ বলতে পারবে না। আপনি আপনার জায়গায় ক্ষমতা আছে, আপনি দুর্নীতি করতেছেন, আপনি সুন্দরভাবে আপনার সাংসারিক জীবন সুন্দরভাবে চলাফেরা করতেছেন, অথচ একজন নিরীহ একজন মানুষ, সে একবেলা ভাত খেলে আরেকবেলা খেতে পারে না। এই মানুষটা ওরা কোন পথে যাবে? তো আমি আজকে এই জন্যই ওনাকে খুঁজছি। আজকে ওনাদের মুখ কেন বন্ধ? ওনারা আজকে কেন এই বিষয় নিয়ে কেন কথা বলছেন না? তো যেমন বেনজির আহমেদ, রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, তারা যে এত হাজার কোটি টাকার আজকে দালান কোঠা তৈরি করেছে, আজকে ওদের বিরুদ্ধে কেন আপনারা কথা বলছেন না? আজকে আপনাদের মুখ কেন বন্ধ? আমি আপনাদেরকে বলছি, আপনাদের মুখ কেন বন্ধ? তো আপনাদের কাছে যদি জানা থাকে, ব্যারিস্টার তুরিন আফরোজ, তার সাথে আরও ছেলেবেলা যারা ছিল, আলেমদের পিছনে যারা বক 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 কয়েকদিন যাবৎ করছিল, তারা এখন বর্তমানে কোথায় আছে একটু আমাকে একটু জানাবেন। তো আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। সকলে ভালো থাকবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।